কড়াইশুঁটি কচুরি পিৎজা। গুড মর্নিং, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর সকালবেলায় শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকালটা যেন অসম্পূর্ণ। তাই আজকে আমি আমার রান্নাঘরে বানিয়ে ফেলবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। পুরোটা এখন দুপুরবেলাতেই করে রাখবো, বাদ বাকিটা খাওয়া হবে রাতের বেলায়, কারণ দুপুরবেলায় আজকে সবাই বাড়িতে থাকছে না। আমাদের এখানে পাশের একটা বাড়িতে কীর্তন হচ্ছে, সবাই সেখানেই গেছে। তার জন্য এখন পুরোটা রেডি করে রাখবো আর রাতে গরম গরম ভেজে সবাইকে দেব। তো এখানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। প্রণীল সকালবেলায় উঠেই স্নান করে চলে গেছে। ও আজকে স্কুলে যায়নি। ও এত পরিমাণে ঢোল পছন্দ করে, আর ওখানে কীর্তন হচ্ছে, ঢোল করতাল সবই রয়েছে। তো কালকে রাত থেকেই বায়না ওর যে আমি স্কুলে যাব না, আমাকে কাল স্কুলে পাঠিও না, আমি দিদুন বাড়িতে যাব ঢোল দেখতে। তো সেখানেই গেছে, আর সাথে গেছে শাশুড়ি মা। এখানে আলুগুলো সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, এবার এগুলো দিয়েই আলুর দম করব। আর ওদিকে মটরগুলোও সেদ্ধ হতে থাকুক, আর একটু জিরে বেটে নেব পাটাতে, নিয়ে পুরো রান্নাটা শুরু করব। আজকে যেহেতু সোমবার, তাই সোমবারে নিরামিষটাই হয় বাড়িতে। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মটরশুঁটিগুলোকে একটু ঠান্ডা জলে একটু খানিকক্ষণ রেখে ঠান্ডা করে নেব। আমার শ্বশুরবাড়িতে আবার লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি, ডালপুরি এগুলো বেশ ভালোই চলে। মানে এদের তো এগুলো হলেই মনে হয় আর কিছু চাই না। কিন্তু আমার আবার লুচি পরোটাটা অতটা ভালো লাগে না। আবার প্রণীলও দেখছি লুচি পরোটাটা খুবই পছন্দ করছে। এই যে এবার কড়াইশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আলুর দমটা বসিয়ে দেব। সর্ষের তেলে আলুর দমটা করব, কারণ আমাদের সব রান্নাই খাঁটি সর্ষের তেলে হয়, একদম ঘানি ভাঙানো সর্ষের তেল। শ্বশুরমশাই সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে আসে, আর সেই সর্ষের তেলেই আমাদের রান্না হয়। তো এবার দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো, একটু টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব একটু মিষ্টি। আমি তো এইভাবেই আলুর দম রান্না করি। তোমরা কিভাবে করো আলুর দম রান্না? অবশ্যই কমেন্টে জানিও। আলুর দমটা কিন্তু খুবই ভালো হয় খেতে। এভাবে একদিন তোমরাও ট্রাই করে দেখতে পারো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। ঝোলটাও ফুটতে থাকবে। বেশ ভালো কালারটা এসেছে। কড়াইশুঁটির সাথে আলুর দম কিন্তু জমে যাবে। এই যে আলুর দমটা হয়ে এসেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আলুর দমটাকে নামিয়ে নেব। মটরশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে তার সাথে দিয়ে দিয়েছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইশুঁটির কচুরির পুরটাকে করে নেব। জিরে আর একটু আদা বেটে নিয়েছি, নিয়ে এবারও সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে জিরে, আদা বাটা, গরম মশলা, একটু মিষ্টি, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে পুরটাকে নামিয়ে রাখবো। আর রাতের বেলায় আটাটা মেখে পুরগুলো ওর মধ্যে দিয়ে বেলে গরম গরম রাতের বেলায় কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর দুপুরবেলায় মটরের ডাল আর একটু ডালের বড়া, আর একটু ওদের জন্য মাছের ঝোল। এই ব্যাস, এটুকুই আজকের মেনু। আগের বাড়ির কড়াইশুঁটির কচুরিটা খেতে খুবই ভালো হয়েছিল, ওর জন্য এবারে আবার সাহস করে করছি। কিন্তু
এবারে যে কীরকম খেতে হবে জানি না, দেখা যাক কেমন কি হয়। কেমন খেতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে ঠাকুরের আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরেই এই দুপুরে রান্না করতে ঢুকেছি। আজকে প্রণীল বাড়িতে নেই, তাই বাড়িটা এতটা শান্তশিষ্ট মনে হচ্ছে না কেউ বাড়িতে আছে। তার জন্য ধীরে সুস্থে কাজগুলোকে সেরে নিতে পারছি, নইলে ও থাকলে তো হুটোপাটি ছুটতে হয় ওর পেছনে সারাক্ষণ। রান্নাঘরেও রান্না করে আমি ঠিক থাকতে পারি না। যাই হোক, আজকে ভালোভাবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সব রান্নাগুলো করা যাবে। আবার বাড়ি ঢুকলেই আবার শুরু হয়ে যাবে। বাড়ি থাকলে বাড়িতে কাকপক্ষীও বসতে পারে না। পুরটাও রেডি হয়ে গেছে, এবার বড়াগুলোকে ভেজে নেব। 2টো বাজতে চললো। রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট না করলে আবার দুপুরে খেতে দিতে দেরি হয়ে যাবে। শ্বশুরমশাইও স্নান করতে চলে গেছে। এবার বড়াটা ভেজে গরম গরম বড়া দিয়ে ভাত খেতে হবে। আপনি বেলা এখন 3:30। হ্যাঁ এই যে আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ছাদে কেমন এসেছি, দুষ্টুমি আর করলেন? প্রণীলও ঢুকে গেছে ছাদে। আমাদের দেখে তো চিৎকার। হ্যাঁ কড়াইশুঁটির কচুরি এখানে রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি শেষ পর্যন্ত এটাকে করতে পারিনি। শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে এগুলোকে ভেজেছে, একটু কাঁচা কাঁচা রয়েছে মনে হচ্ছে, অতটা ঠিক করে হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। এই যে একটু মায়ের জন্য আলুর দম আর কড়াইশুঁটির কচুরি পাঠিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি সেভাবে হয় না, কারণ বাবা একদমই এসব পছন্দ করে না, মা আবার একটু আধটু পছন্দ করে। তাই বাড়িতে এগুলো আমি করলে পরই মার জন্য পাঠিয়ে দিই। ওর বাবা চলে এসেছে, এগুলো দিয়ে আসবে এবার। আর এখানে প্রণীলকেও খেতে দিয়ে দিয়েছি, প্রণীল খাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। কড়াইশুঁটির পিৎজা।